স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে। দ্রুত এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। জাতি হিসেবে বাংলাদেশের মানুষ অসহিষ্ণু হয়ে গেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে মানুষের মধ্যে একে অন্যকে সহায়তার যে মানসিকতা ছিল, এখন তা নেই। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বেশিরভাগকেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। সমাজে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। উপদেষ্টা বলেন, সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র নয়। আনুমানিক 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে পুরস্কার প্রদানের কথা বলেন উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইনশৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। আগামী 25 থেকে 28 আগস্ট ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 4 দিনের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।